জানো শোনা কি শোনা? ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে। ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই। কিছুই যদি না থাকবে, তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি, তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল? এই জন্যই লোকে বলে বৌদি ভালোবাসা ঝাঁটের বাল, মনে খালি টেপার তাল। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তে চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে দাও। যদি না লিংকগুলো খুঁজবে একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিংক টিংক সব দেওয়া আছে। এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল। এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আজ আমি কথা বলবো অ্যাঞ্জেল পাইল বৌদিকে নিয়ে। এবার অ্যাঞ্জেল পাইল হয়তো তার অ্যাকাউন্টের নাম হতে পারে, কিন্তু আমি নাম দিয়েছি ভাই মিল্কি বৌদি। চলো মিল্কি বৌদির মিল্কি একটু রিলস দেখে আসি। কি বস তোমরা অ্যাঞ্জেল পাইল বৌদিকে দেখে চিনতে পারলে? চিনতে তো পারবে না, তার কারণটা হচ্ছে যখন এই রিলস গুলো বৌদি বানাতো তখন বৌদি সেরকম ভাবে ভাইরাল হয়নি। তারপর বৌদির মতো একদিন চট করে বুদ্ধি এলো। বৌদি ভাবলো যে আমার যখন নিজের দুধু দুটো আছে তখন আমি দুধু দুটো নাচিতে থাকি, বিশাল ভাইরাল হবো। কি বস এবার চিনতে পারছো তো? সেই তোমাদের পুরোনো অ্যাঞ্জেল পাইল বৌদি। যখন বৌদি এর আগের রিলস গুলো বানাতো তখন ভিউজ আসতো না, এখন যেই নাচাতে শুরু করলো অমনি বাড়তেও শুরু করলো, আই মিন ফলোয়ার্স। এই ব্যাপারটা বলছিলাম যে বৌদি এত নাচানাচি করলে যখন খুলে পড়ে যাবে তখন তো সে আবার ভিউজ আসবে না, তখন কি মারা প্লাস্টিক সার্জারি করবে নাকি? ফেসবুকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমি তাহলে আরো 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 এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টের জন্যই। এই তোমরা সত্যি কথা একদম বলো তো, একদম সত্যি কথা বলবে। হ্যাঁ তোমরা বৌদির এই দুধু নাচানো থেকে কতবার বাথরুমে গিয়ে হ্যান্ডেল মেরেছো? একদম পাতি সত্যি কথা বলবে, একদম তোমরা মিথ্যে কথা বলবে না। বলছিলাম যে বৌদি মানে যখন ওই কোন ওয়েবসাইট বন্ধ করে দিল তখন তো তোমার এই ভিডিওগুলো দেখেই লোকে নাড়াতো না, মানে রাত্রিবেলা কেউ সকালবেলা লোকে বাথরুমে গিয়ে নাড়াতো না। সেই জন্যই তোমার তো ফলোয়ার বেড়ে গেছে। যখন তুমি আগে ভালো রিলগুলো বানাতে তখন তো কেউ দেখতো না, ওই জন্য তখন ফলোয়ার্স তোমার বাড়েনি। যেই তুমি একটু দুধু নাচানো শুরু করে দিলে অমনি বাড়তে থাকলো, মানে যে এদিকে সাইজ আর ওদিকে ফলোয়ার্স। ভাবি এক কাপ চা খাওয়াবেন? কেন খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো, তবে দুধ চা হবে না লাল চা হবে। আচ্ছা থাক, লাগবে না। আরে কি বলেন, আপনি বসেন, আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি। দেখেন আমি কেনা দুধের চা খাই না। এই নেন দুধ চা। কি ব্যাপার বৌদি প্রোফাইলে রিচ কমে গেছে, এটা কিনা ফলোয়ার্স আবার বাড়েনি? মানে এইরকম মানে যতক্ষণ তুমি দুধু নাচিয়েছিলে ততক্ষণ তোমার 1 লাখ ফলোয়ার্স হয়ে গেছিল। এবার যেই দেখলো যে এই দুধটা আর পছন্দ না, মানে লোকের তো নতুন নতুন জিনিসের চাহিদা অনেক বেশি থাকে, যেই দেখলো যে অন্য কেউ এখন নাচাচ্ছে তার ফলোয়ার্স নিশ্চয়ই বাড়ছে। ওই জন্যই বৌদি নিশ্চয়ই এরকম আলু আল ছোলার ডাল কন্টেন্ট আবার বানাতে শুরু করে দিল। বলছি বৌদি আমিও না লিকার চা খাই না, তোমার দুধ দিয়ে তৈরি একটা ভাতের চা খাওয়াবে? জানো শোনা কি শোনা? ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে। ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই। কিছুই যদি না থাকবে, তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি, তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল? সত্যি বৌদি একেই বলে হচ্ছে বস ছেলেদের হাতের কামাল। ছেলেদের হাতের কামালটা একবার দেখেছো? একবার তুমি যদি বল বৌদি ভালোবাসায় পড়ো, তোমার 32 কেন 34 কেন একবারে 42 সাইজ অব্দি আমি করে দেবো যদি তুমি আমার ভালোবাসায় পড়ো। বলছি বৌদি একবার ভালোবাসায় পড়বে নাকি? এখন তো 36 আছে, তারপর 42 করে দেবো। এই জন্যই লোকে বলে বৌদি ভালোবাসা ঝাঁটের বাল, মনে খালি টেপার তাল। তুই মোর দেহ পাবি না, মোর মনও পাবি না। দেখো বস আমরা যখন কোনো কিছু করি তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ থাকে। মানে যেমন দেখো যখন রোজগার করি তার পেছনে কোনো না কোনো স্বার্থ থাকে। যখন কোনো দোকানে পয়সা দিয়ে জিনিস কিনতে যেন ভালো জিনিসটা পাই সেটাই এক্সপেক্ট করি, মানে নিশ্চয়ই একটা কোনো স্বার্থ থাকলো। তো বলছিলাম যে বৌদি তোমার দেহ পাবো না মনও পাবো না, তাহলে ভালোবেসে বলে লাভটা কি হলো? মানে তুমি তোমার মন দিতে হবে না, শুধু দেহটা দিলেই হবে।
কি রে কি হইছে কান্দোস কে? কালকে রাত্রে বিড়ালে সব দুধ খাইয়া ফেলাইছে। এই জন্যই বলে জানো তো বৌদি, রাত্রিরে শোয়ার আগে সবকিছু চেক করে নিয়ে শোয়া দরকার। এই যে তুমি তোমার দুধে ঢাকা দাওনি, তাই বেড়ালে খেয়ে চলে গেল, ভাগ্যি সাপে খেয়ে যায় না, তাহলে সাপে যদি তোমার দুধটা খেয়ে যেত তাহলে আবার গর্তে ঢুকে না আমরা শুয়ে পড়তো। এই ব্যাপারটা শোনো ঠাকুরপো, এতদিন মেয়েদের দিয়ে এসছো, এবার বৌদিদের কি করে দিতে হয় সেটা আমি তোমাকে শেখাবো। আমার আবার বসে বসে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়। বলছি যে বৌদি, তুমি যখন বৌদিদের দেওয়ানো শেখাবে, ক্লাসটা করাবে, তাহলে আমিও কি যাবো নাকি? না তুমি শুধু তোমার দাদাকেই শেখাবে? বলছিলাম যে বৌদি আমাদের একটু সুযোগ দাও, আমরাও একটু শিখে আসি। সারা জীবন তো মানে হাতই আমাদের ভরসা হয়ে গেল না, সিঙ্গেল ছেলেদের কি হাতই তো ভরসা হয়ে গেল না? তো সেই জন্যই বলছি বৌদি, তুমি যখন ক্লাসটা করাবে তাহলে আমরাও যাবো নাকি? বলছি যে বৌদি, তুমি কুকুর নাকি না বাঁদর? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, মানুষ তো নাকি মানে খাটে শুয়ে শেখাও। তো বস, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস জুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, কি করছো? ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাই, একবার ছোট্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক টিঙ্ক সব দেওয়া আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল, এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে। এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি আসছি তো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।